দেখো, এখন আমরা লগারিদমের আরেকটি অঙ্ক সলভ করব। দেখো, অঙ্কে লেখা আছে কি, সিম্পলিফাই লগ রুট 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুট 512 ডিভাইড বাই লগ 1.5। দেখো, এখন আমরা কি করব, প্রথমে আমরা লিখব লগ 27, আর যে রুট আছে এই রুটটা উঠিয়ে দিলে আমরা কি পাওয়ার হিসেবে লিখতে পারি 1/2। যখন তোমার কাছে রুট 2 থাকবে তো রুট উঠে লিখতে পারবা তোমার 2 টু দি পাওয়ার 1/2। যদি এরকম থাকে 3√2, তাহলে রুট উঠে লিখতে পারবো 1/3। অর্থাৎ রুটের ভিতরে কিছু না থাকলে আমরা পাওয়ার হিসেবে দেবো 1/2, আর রুটের ভিতরে কিছু থাকলে যা আছে ওয়ান নিচে তা দেবো। তো 3 রুট আছে, তা আমরা কি করলাম, লিখলাম 2 টু দি পাওয়ার 1/3। যদি 4 রুট থাকতো তাহলে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 1/4। তারপর আমরা লিখবো কি তোমার লগ 8 মাইনাস লগ, এটারও আমরা একই অবস্থা করবো 512, এর উপরে পাওয়ার দেবো 1/2। নিচে আছে লগ 1.5, আমরা উপরে লিখবো 15, নিচে লিখবো 10। 10 দিয়ে ভাগ করলে মধ্যে দশমিক উঠে যাবে। তারপর আমরা করবো কি, দেখো এখন লিখবো লগ 27কে আমরা ভাঙলে লিখতে পারি 27 3 দ্বারা ভাগ করলে 3 × 9, আবার 3 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ 27কে ভাঙলে আমরা 3টা 3 পাই। এর অর্থ হচ্ছে আমরা কি 3-এর উপরে কি করব, কিউব দেব, আর আগের পাওয়ার আছে 1/2, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তারপরে আমরা কি করব, লগ আছে 8, 8কে ভাঙে আমরা লিখবো কি, 8কে আমরা 2 দ্বারা ভাগ করলে 4, 4কে আবার 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ 2 কিউব। আবার মাইনাস লগ 512কে যদি আমরা ভাঙি তাহলে পাই কি তোমার, দেখো 512কে ভাঙলে 2 দ্বারা ভাগ করলে 512/2 256। 256কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় কি 128। 128কে আবার 2 দ্বারা ভাগ করি হইতেছে 64। 64কে 2 দ্বারা ভাগ করলে 32। 32কে 2 দ্বারা ভাগ করলে 16। 16কে 2 দ্বারা 8। 8কে 2 দ্বারা ভাগ করলে 4। 4কে 2 দ্বারা ভাগ করলে 2। 1 2 3 4 5 6 7 8 9, 9টা আমরা কি পেলাম, 2 পাইলাম। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 9, আর উপরে পাওয়ার ছিল 1/2, পাওয়ারে পাওয়ারে গুণ। আবার নিচে দেখো লেখা আছে লগ 15 ডিভাইড বাই 10, অর্থাৎ ভাগ অবস্থা আছে। ভাগ অবস্থা থাকলে আমরা যদি দুইটা সংখ্যার মধ্যে লগ দিই, এই ভাগটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো লগ 15 মাইনাস লগ 10। এখন দেখো আমরা কি করব, লিখি কি লগ 3। তো 3 আর 1/2 গুণ হলে 3 চলে যাবে উপরে, কারণ আমরা জানি এই 3 এর নিচে কোনো 1 আছে, নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ, 3 1 3, আর নিচের 1 আর 2 গুণ হলে হবে 2 1 2, অর্থাৎ 3/2। 3 উপরে চলে গেছে, নিচে 2 আছে, প্লাস লগ 2 কিউব। আর এদিকে আমরা লিখতে পারি লগ 2 টু দি পাওয়ার 9 কে উপরে গুণ হয়ে হবে 9, আর নিচে আছে 2। এদিকে আমরা আবার লিখতে পারি লগ 15কে ভাঙলে হবে কি 5 × 3, আর মাইনাস লগ 10কে আমরা ভেঙে লিখতে 5 × 2, লগ 5 × 2। এরপরে লাইন আমরা করব কি, দেখো 3/2 পাওয়ার আছে, লগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, সামনে চলে আসে। 3/2 সামনে নিয়ে আসলাম, আর এদিকে লিখবো লগ 3। আবার এই ক্ষেত্রে পাওয়ার কি 3 সামনে এসে পড়বে, 3 সামনে এসে পড়বে, থাকবে কি লগ 2। এই ক্ষেত্রে পাওয়ার কি সামনে এসে পড়বে 9 ডিভাইড বাই 2 লগ 2। আর নিচে আছে কি, দেখো তোমার লগ যদি আমরা কি করি, দুইটার সময় গুণ অবস্থায় আছে 5 এবং 3, দুইটার মধ্যে লগ দিলে মধ্যে কি আসবে, প্লাস চিহ্ন আসবে, লগ 5 প্লাস লগ 3। আবার এদিকেও দেখো, আচ্ছা এদিকে আছে কি মাইনাস,
দুইটা সংখ্যা কি আছে, গুণ অবস্থায় আছে। তো লগ দিলে কি হবে, মধ্যে প্লাস আসবে। লগ 5 যোগ লগ 2। এখন আমরা কি করব দেখো, এখন আমরা লিখব 3/2 লগ কত 3। দেখো এখানে আছে কি 3 log 2 মাইনাস 9/2 log 2। এই জায়গায় আছে log 2, এই জায়গায় আছে log 2। log 2 আমরা কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকবে কত 3 মাইনাস 9/2 আর log 2টা আমরা পরের দিকে রেখে দিই। log 2 অর্থাৎ log 2 আমরা কি করছি, কমন নিয়ে নিয়েছি। তাহলে ব্র্যাকেট আছে তো 3 মাইনাস কত 9/2। এই 3 আর 9/2 সামনে আছে লগের, এই কারণে আমরা সামনে রাখলাম। তারপর নিচে লিখব কি log কত 5 log 5 প্লাস log 3 আর মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসের log 5 হবে, আবার প্লাসের log 2 হবে মাইনাসের log 2। প্লাসের log 5 মাইনাসের log 5 কাটা। এখন দেখো আমরা কি করি, এদিকে আছে কত 3/2 আর এর আছে কত log 3। আচ্ছা, আর এদিকে আমরা করবো কি তোমার প্লাস, আচ্ছা এই ব্র্যাকেটের দরকার নেই। দেখো 3 মাইনাস 9/2, এই ক্ষেত্রে আমরা কি করি, সরল করি। সরল করলে নিচে মনে হয় 1 আছে, 1 আর 2 এর লসাগু কত 2। দেখো 1 আর 2 এর লসাগু কত 2। এই লসাগুকে হর দ্বারা ভাগ করবো। দেখো 3 এর নিচে হর আছে কত 1, 1 দ্বারা 2 কে ভাগ করে 2, 2 কে 3 এর সাথে গুণ হলে 3 দুগুণে 6, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 কে 9 এর সাথে গুণ হলে কত হবে 9। লগ কত আছে 2 আর নিচে আছে কত log 3 মাইনাস log 2। 3/2 আমরা নিলাম, এখানে আছে কত 3/2 log কত 3 আর এখানে আছে কত 6 এর থেকে 9 এর থেকে 6 চলে গেলে মাইনাসে থাকে কত 3/2 log কত 2। নিচে আছে কত log 3 মাইনাস log 2। এখন আমরা কি করব দেখো, লিখব 3/2 log 3 প্লাসে মাইনাসে মাইনাস 3/2 log 2। নিচে আছে log কত 3 মাইনাস log 2। এখন যে কাজটা করব দেখো, আমরা করব কি দেখো, এখানে আছে 3/2, এখানে আছে 3/2, 3/2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কত log 3 আর 3/2 চলে গেলে থাকবে কত log 2। নিচে আছে কি তোমার log 3 মাইনাস log 2। log 3 মাইনাস log 2 আর log 3 মাইনাস log 2 উপরে নিচে কাটা, তাহলে থাকে কত 3/2। এটাই হচ্ছে কি তোমার আনসার। দেখো এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করব। এই অঙ্কে কি বলা আছে, প্রুভ দ্যাট log 343 divided by 1 plus 1 divided by 2 log 49 divided by 4 plus 1 divided by 3 log 1 divided by 125 is equal to কত 3। অর্থাৎ এই পুরোটাকে আমরা 3 প্রমাণ করব। তাহলে আমরা প্রথম লিখি কি তোমার, প্রথম অঙ্কটা তুলি আমরা, দেখো তুলি আমরা কি লিখি এখানে হিয়ার log 343 নিচে 1 প্লাস 1/2। দেখো নিচে আছে 1 প্লাস 1/2 log 49 divided by 4 প্লাস 1/3 log 1 divided by 125। এখন যে কাজটা করবো দেখো, আমরা উপরে যে তোমার কত আছে তোমার log 343 কে ভাঙবো, 343 কে ভাঙলে 7 দ্বারা থাকে কত 49, 49কে 7 দ্বারা ভাগ করলে 7 থাকে, অর্থাৎ কত 7 কিউব। হচ্ছে 1 প্লাস 1/2 log, দেখো আমরা 49কে ভেঙে লিখতে পারি কত 7 স্কোয়ার।
আবার 2কে ভেঙে লিখতে হবে 2 স্কোয়ার। তারপর আমরা করি কি 1/3, তারপর আমরা 1/3 লবকে একবার 1 এর সাথে দেখবো, এবার কি করব 125 এর সাথে দেবো। যেহেতু 125 ভাগ অবস্থা আছে, মধ্যে কি আসবে, বিয়োগ চিহ্ন আসবে। যদি দুটোর সঙ্গে গুণ অবস্থা থাকতো তাহলে মধ্যে কি আসলো, হলে প্লাস চিহ্ন আসলো হলে, তাহলে আমরা লিখবো 1/3 লগ কত 1 মাইনাস 1/3 লগ 125। যাক, এরপরে আমরা কি করব, লিখবো দেখো এই যে 3 আছে, 3টা কি হবে, পাওয়ার সামনে এসে পড়বে। লিখবো লগ কত 3 লগ 7, আর এদিকে আছে কত 1 প্লাস 1/2 আছে লগ 7 স্কোয়ার আছে 2 স্কোয়ার আছে, আমরা লিখতে পারি 7/2 হোল স্কোয়ার প্লাস 1/3 লগ 1 এর মান কত 0 মাইনাস 1/3 লগ কত 125। এরপর আমরা যে কাজটা করবো দেখো 3 লগ কত আছে তোমার 7, 1 লিখলাম প্লাস, এখন আমরা করব কি লগ 7/2 হোল টু দি পাওয়ার আছে কত 2, আর সামনে যে মানটা আছে ওই মানটাও কি হবে লগের উপর পাওয়ার হয়ে চলে যাবে, তাহলে হবে কত 1/2, 2 কাটা প্লাস 1/3 0 গুণ হলে কত হবে 0, আবার এদিকে 1/3 লগ আছে কত 125, এক্ষেত্রে আমরা লিখবো 1/3 লগ 125কে আমরা ভাঙি, দেখো 125কে ভাঙলে 5 দ্বারা ভাগ করলে 25, আবার 5 দ্বারা ভাগ করলে 5, অর্থাৎ 3টা 5 পাওয়া গেছে, আমরা লিখবো কি তোমার 5 কিউব। এখন দেখো আমরা কি করি 3 লগ কত 7, 1 প্লাস এদিকে আছে কত লগ 7/2 প্লাস প্লাস 0 লেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট লিখি কত মাইনাস লগ আছে কত 5 কিউব, আর এদিকে যে মানটা আছে এটা কি হবে উপরে চলে যাবে, কি হবে পাওয়ার হয়ে যাবে, পাওয়ার হলে আমরা লিখতে পারি 1/3, পাওয়ারের পরে 3 কাটা। এখন দেখো আমরা কি লিখবো 3 লগ 7, 1 প্লাস লগ 7/2, এই লগটা যদি আমরা 7 এর সাথে এবং 2 এর সাথে দিই আলাদা আলাদা করে, কিন্তু ভাগ অবস্থার মধ্যে বিয়োগ চিহ্ন আসবে, তাহলে আমরা লিখতে পারি লগ 7 মাইনাস লগ 2 মাইনাস লগ কত 5। এখন আমরা কি করব দেখো সবগুলোর মধ্যে লগ আছে, কিন্তু 1 যে আছে এর সংখ্যা, এর ভিতরে লগ নাই, একে আমরা লগে কনভার্ট করে নেব। আমরা জানি লগ 10 এর মান কত 1, লগ 10 বসাই দেবো 1 এর বদলে, 3 লগ কত 7, 1 এর বদলে বসাবো কত লগ 10 প্লাস লগ কত 7, এক কাজ করে আমরা মাইনাস লগ মাইনাস কমন নেই, লগ 2 প্লাস লগ 5 হয়ে যাবে, মাইনাস কমনের কারণে মাইনাস লগ 2 প্লাস হয়ে গেছে, দেখো মাইনাস কমনের কারণে মাইনাস লগ 2 প্লাস লগ 2 হয়ে গেছে, মাইনাস লগ 5 প্লাস লগ 5 হয়ে গেছে। এখন আমরা করবো কি দেখো 3 লগ 7 আর নিচে আছে কত লগ 10 প্লাস কত লগ 7। এখন আবার কি করবো দেখো এদিকে লগ 2 আছে, এদিকে লগ 5 আছে, মধ্যে প্লাস প্লাস আছে, তো আমরা দুটো লগের থেকে একটা লগ নিয়ে নিই, একটা লগ করে ফেলি, এই ক্ষেত্রে হবে কি মধ্যে যে প্লাস আছে ওইটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 গুণ কত 5 হবে। আবার যদি আমরা ইচ্ছা করলে এরকম করতে পারি যে যত মধ্যে গুণ অবস্থা আছে দুটোর ভিতরে লগ দিলে মধ্যে প্লাস এসে পড়বে, গুণ থাকলে প্লাস আসবে, আর ভাগ থাকলে মাইনাস আসবে। যেহেতু এই জায়গায় কি আছে প্লাস আছে, আমরা দুটো লগকে সিঙ্গেল লগ কনভার্ট করলাম, এই ক্ষেত্রে প্লাসটা কি হয়ে গেছে গুণ হয়ে গেছে। এখন আমরা লিখতে পারবো দেখো উপর আছে কত 3 লগ 7, নিচে আছে কত লগ 10 আর মাইনাস প্লাস লগ আছে কত 7 আর মাইনাস আছে কত লগ 5 দুগুণে 10, তো প্লাসের লগ 10 আর মাইনাসের লগ 10 কাটা। এখন দেখো কি আছে এদিকে আছে কত উপর আছে কত 3 লগ 7, নিচে আছে কত লগ 7,
তো লগ 7 কাটা, তাহলে থাকে কি তোমার 3। আমাদেরকে দেখো অঙ্কে বলেছিল তোমার কি প্রমাণ করার জন্য, 3 প্রমাণ করার জন্য। তাহলে আমরা এখন এই পুরা অঙ্কের মান পেয়ে ফেললাম কি তোমার 3, বলবো কি প্রুভড।